আমার মুখ দেখলে আপনার কি লাভ? তারপর আমি ঘরে গিয়ে কটা ভাত নিলাম প্লেটে যে আমি খাবো। পানি বাতি নিছি। তখন কাদিরা সব ঘরে শুয়া পড়লো। সো আমি কটা ভাত নিলাম প্লেটে, কাদিরে আমার নানান প্রশ্ন করতেছে, নানান কথা বলতেছে এবং আমার কাছে আসারও চেষ্টা করতেছে। তখন আমি রাগের মাথায় আমার বড় ভাই আলম সিগারেট খায়া সিগারেটের ময়লা রাখতো ছোট্ট একটা কলসির ভিতরে, সেই কলসি দিয়া কাদিরের মাথার মধ্যে একটা বাড়ি মারছি। আমি যেহেতু অফিস থেকে আসছি, খাইতে বসছো, সে আমার মাথার কাছে বসে এরকম জ্ঞান জ্ঞান কি আমি ছাড়িয়ে দিব? মাথার মধ্যে একটা বাড়ি মারছি। তো বাড়িটা দিছে অনেক জোরেই লাগছে। তখন কাদের আমার হাতটা দইরা, তখন আমি বয়া দাঁড়াইয়া গেছি, আমার অলের সাথে ঠেকাইয়া, এবং সে আমার প্রায় খারাপ দৃষ্টিতে তাকাইলো, আমার কাছে আসার চেষ্টা করলো। পাতের সামিজটা আসলো, তরকারির সামিজটা আসলো, হাতের সামিজ দিয়া একটা বাড়ি মারছি মুখের মধ্যে, ঠুটের মধ্যে রক্ত বাড়িয়ে গেছে, ঠুটটা কাটিয়া। যেহেতু সে খারাপ দৃষ্টিতে তাকাইছে, এজন্য এই কাজ করছে। পরে বলতেছে তোমার ব্যবহার এরকম কেন? আমি কই এই দুনিয়া এতটুকু বড় হওয়ার বয়সে অনেক ছেলে মানুষ দেখছি, কিন্তু আপনার মতন খারাপ চরিত্রের ছেলে মানুষ দেখি নাই। এই জন্য আমার ব্যবহারটাও খারাপ হয়ে গেছে আজকে। পরে বলতেছে, তখন এই মুহূর্তে আমার ভাই ভাবি চলে আসছে। আসে আমার বড় ভাবি আমেনা বলতেছে, আমার বড় ভাবি আমেনার ছোট ভাই করিম রে বলতেছে ফোন দিয়া, হ্যালো ভাই, বাইরে তুই সাবধানে টাকাগুলো আনিস। 50 লাখ টাকা যদি ধরা খাই, তাহলে আমাদের সবকিছুই যাইব। বিকাল বেলা এই কথা বলতেছে, আর সারা রাত, এক রাত্রে 50 লাখ টাকা একটা মানুষ কই থেকে আনতে পারে? আমার মনে নানান প্রশ্ন জায়গায় গেল, এরা কি খারাপ মানুষ না ভালো মানুষ, ওরা এত টাকা কই পায়? কিন্তু সেটা আর আমি জানি না যে এই টাকাটা আমাকে বিক্রি করার টাকা আনতেছে। নানান প্রশ্ন আমার মাথায় টেনশন ঢুকলো যে হ্যাঁ এত টাকা ওলা 50 লাখ টাকা এক রাত্রে আনতেছে। তাও আবার আমার বড় ভাবির ছোট ভাই করিম কি বলতেছে, ভাই সাবধানে নিয়ে আসিস, টাকাগুলা যেন না ধরা পড়ে। আবার আমার বড় ভাবি আমেনা এটাও বলতেছে যে আমি এই আলমের ঘরে কোনদিন সুখ পাই নাই, আলমের বউয়া, আর আর আলমের বোন যেন কোনোদিন না সুখ না সুখী হইতে পারে। তাই টাকাগুলো সাবধানে আনিস। সারা জীবন আলমের বোন জন্নারে আমি চোখের পানিতে বাসায় দিন কাটা, যেই চোখের পানিতে বাসছে আলমের বউ, সেই চোখের পানিতে বাসবো আলমের বউ জন্নারে। এই কথা বলতেছে আলমের বোন জন্নারে, এই কথা বলতেছে আমার বড় ভাবি আমেনা, আমার বড় ভাইয়ের নাম আলম। তখন আমার মাথায় একটু কিরকম জানি একটু এলোমেলো হয়ে বাড়ি খেলো, আমি পরে গিয়ে ঘুমায় পড়লাম। ঘুমায় স্বপ্নে দেখলাম আমাদের বাসার গেটের সামনে কবরের যত মৃত্যু মানুষ আছে সবাই গাইবে পাবে উঠা আল্লাহু আল্লাহু জিগির কইরা খালি সবুজ জমিন মাঠের মধ্যে নামাজ পড়া শুরু করলো, কাঁদতে শুরু করলো, হে আল্লাহ তুমি জন্নার জীবন ভিক্ষা দাও। একদিকে তাকায় দেখলাম যে মৃত্যু মানুষ গাইবি ভাবে দুনিয়ার জমিনে উঠা আইসা নামাজ পড়তেছে এবং আমার হে আল্লাহ জন্নার জীবন ভিক্ষা দাও, আমার জীবন ভিক্ষা চাইতেছে আল্লাহর কাছে। আরেক দিকে তাকায় দেখলাম কুকুররা, সব কুকুর প্রাণীরা নামাজ পড়ে বলতেছে, হে আল্লাহ জন্নার জীবন ভিক্ষা দাও। এই দৃশ্যটা আমি স্বপ্নে দেখা আমার মন থেকে হাজার প্রশ্ন সরতেছে না, কারো কাছে আমি বলতেও আসি। আবার ঘুমায় স্বপ্নে দেখলাম যে নদী, বিশাল বড় নদী, সাদা ঢেউ, নীল নীল পানি এবং ঢেউ নদীর মধ্যে অনেক বড়। সেই ঢেউয়ের মাথায় চার কোনা বড় পাথর, নদীর এক সাইডের পাহাড়ে থেকে আরেক সাইডের পাহাড়ে আসতেছে, পাথরের মাথায় লেখা আল্লাহ, এবং পাথরগুলা ডাকতেছে আল্লাহু 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 জিগির করে আমার পায়ের কাছে চলে আসলো, পাথরগুলা আমার কাছে চলে আসলো, আমার সাথে আসলো পাথরগুলা। হে আল্লাহ, আমি এগুলো কি স্বপ্নে দেখতেছি? আমার হাজার প্রশ্ন জাগে এই স্বপ্নের মাঝে, আমি একটা টেনশনে পড়া যাই। একদিক দিয়ে আমার বড় ভাবি আমেনা 50 লাখ টাকা এবং আমার সুখ চাইতেছে না, এসব আলোচনা করে শুনে, আবার এসব স্বপ্নে আমার মাথায় কোনো কিছু কাজ করে না, তখন মানসিক টেনশন আমার মাথায় শুধু খালি এটাই কাজ করে।